এপিসোডের শুরুতেই আমাদের মেন ক্যারেক্টারকে দেখানো হয় সে ক্লাসে বসে থেকে একটি হরর বই পড়তে থাকে। তখনই একটি ছেলে কথা বলতে বলতে তার সাথে ধাক্কা খায়। এইটা দেখে আমাদের মেন ক্যারেক্টার একটি কাটার হাতে নিয়ে তার টুকরো টুকরো করতে লাগে। তারপরে আমাদের দেখানো হয় আসলে সে সেটা তার কল্পনাতে করেছে। সে বলে আমার এসব চিন্তা ভাবনা বাদ দিতে হবে। এটা বলে সে সামনে তাকায় আর বলে আমি সবার আগে সেই মেয়েটিকে মারতে চাই, আন্না ইয়ামাদা। সে স্কুলের মধ্যে সব থেকে সুন্দর মেয়ে এবং ম্যাগাজিন মডেল। আমি তার সুন্দর মুখে ভয় দেখতে চাই। তখন ইয়ামাদা তার দিকে দেখে এবং সে নার্ভাস হয়ে মুখ ঘুরিয়ে নেয় আর ইয়ামাদাও তার মুখ ঘুরিয়ে নেয়। এইটা দেখে সে রেগে যায় আর বলে আমাকে দেখে মুখ ঘুরিয়ে নেওয়ার জন্য তোমাকে পস্তাতে হবে। আমি বাজি ধরে বলতে পারি তার মারা যাওয়ার পরে তাকে এখনকার মতনই সুন্দর লাগবে। তার মারা যাওয়ার পরে তার বডি খুনের হয়ে যাবে, মানে আমার। আমি প্রতি রাতে এটা নিয়ে ভাবি আর নিজেকে ঘৃণা করি। আমাদের মেন ক্যারেক্টারের নাম ইচিকাওয়া কিউতারো। তারপরে লাঞ্চ টাইমে ইচিকাওয়া বলে খাবার খাওয়ার সময় ক্লাসরুমে অনেক শব্দ হয়। এইটা বলে সে সেখান থেকে যেতে থাকে। কিছুক্ষণ পরে সে একটি রুমের সামনে এসে বলে এটাই একমাত্র জায়গা যেখানে আমার ভালো লাগে। এটা বলে সে দরজা খোলে আর সামনে ইয়ামাদা বসে থেকে খাবার খেতে থাকে। এইটা দেখে সে তার পাশ দিয়ে যেতে থাকে। তখনই খেতে খেতে ইয়ামাদা কিছু একটা বলে। ইচিকাওয়া কিছুই বুঝতে পারে না। ইয়ামাদা আবারও খেতে খেতে কিছু একটা বলে। ইচিকাওয়া মনে মনে বলে আরে সে কি বলছে। এইটা বলে সে কোনো কিছু না বুঝেও হ্যাঁ বলে দেয় এবং সেখান থেকে চলে যায়। বুকশেলের পিছে এসে তার পাগলামো আবারও শুরু হয়। সে বলে আমার কাছে এটাই সুযোগ তাকে মেরে ফেলার। এইটা বলে সে তাকে দেখতে লাগে আর ইয়ামাদা খাবার খেতেই থাকে। ইচিকাওয়া বলে না এটা সঠিক সময় না। আর ইয়ামাদা আবারও আরেকটি খাবার বের করে। ইচিকাওয়া বলে হ্যাঁ সে আরো কিছু খাচ্ছে আর সে এমন ভাবে আছে মনে হচ্ছে সে এখানে একাই আছে। আর ইয়ামাদা এবার খেতে খেতে গুনগুন করতে লাগে। ইচিকাওয়া এসব দেখে বলে না এসব দেখা বন্ধ করো। তখন সে কিছু একটি আওয়াজ শুনতে পাই। পিছে ঘুরে দেখে ইয়ামাদা প্রেজেন্টেশন তৈরি করতে লেগেছে। একটু পরে ইয়ামাদা তার কাটার খুঁজতে লাগে কিন্তু তার কাছে কাটার থাকে না। ইচিকাওয়া তার কাটার দেখে আর কল্পনা করে সে যদি তাকে সেই কাটারটি দেয় তাহলে তুমি তোমার সাথে কাটার নিয়ে ঘোরো কেন, তুমি অনেক ভয়ানক। তখনই সে দেখে ইয়ামাদা হাত দিয়ে পেপারটি ফাড়তে শুরু করেছে। এইটা দেখে সে তার কাছে গিয়ে কাটারটি দেয়। এটা দেখে ইয়ামাদা অনেক খুশি হয় এবং তাকে ধন্যবাদ জানায়। তারপর ইচিকাওয়া সেখান থেকে বুকশেলের পিছে চলে আসে আর অনেক খুশি হয়ে বলে যাক সে আমাকে ভয়ানক বলেনি, ইয়ামাদা আমার কাটার ইউজ করছে। তারপরে টিফিন টাইম শেষ হওয়ার বেল দিয়ে দেয় আর ইয়ামাদা ইচিকার কাটারটি তার কাছে রেখে দেয় এবং সেটা নিয়ে চলে যেতে থাকে। ইচিকাওয়া তাকে আটকানোর চেষ্টা করে কিন্তু তখনই ইয়ামাদার ফ্রেন্ড সেখানে আসে। এটা দেখে ইচিকাওয়া তাকে ডাকে না কিন্তু তখনই ইয়ামাদা তার কাছে আসে এবং পটেটোর প্যাকেট তার দিকে করে। ইচিকাওয়া বলে সে কি আমাকে পটেটো খেতে বলছে। তখন ইয়ামাদা বলে আরে আমি পটেটো পুরোটা শেষ করিনি। এইটাই বলে সে সব পটেটো খেয়ে নেয় এবং প্যাকেটটি তার দিকে এগিয়ে দেয়। ইচিকাওয়া বলে হ্যাঁ সে আমাকে এটা ডাস্টবিনে ফেলার জন্য দিয়েছে। আর ইয়ামাদা সেখান থেকে চলে যায়। তারপরে দ্বিতীয় দিন ইচিকাওয়া বলে এখনো আমার কাটার ইয়ামাদার কাছেই আছে। তারপরে সে ক্লাসে আসে, এসে দেখে তার বেঞ্চের উপরে তার কাটার রাখা। সে সেটা স্পর্শ করে বলে আরে এটা তো এখনো গরম, এর মানে সে পুরো সময় এটা হাতে নিয়েছিল যেন সে ভুলে না যায়। তারপরে ক্লাসে স্যার বলে তো আজকে তোমরা তোমাদের গ্রুপ প্রেজেন্টেশন দেখাও। তখন ইয়ামাদা বলে আরে আমি কালকে যে প্রেজেন্টেশন তৈরি করেছি ওইটা কোথায়। তার ফ্রেন্ড বলে সেটা অনেক ময়লা ছিল সেই জন্য আমি সেটা সরিয়ে দিয়েছি। এইটা শুনে ইচিকাওয়া অবাক হয়ে যায় আর বলে হ্যাঁ সে এমনটা কেন করেছে, ইয়ামাদা সেটা অনেক কষ্ট করে বানিয়েছিল। ইয়ামাদার ফ্রেন্ড বলে এই দেখো আমি শিওর তুমি সেটা তৈরি করার সময় চকলেট খাচ্ছিলে। তারপরে আমাদের দেখানো হয় ইয়ামাদার ফ্রেন্ডের প্রেজেন্টেশন ক্লাসে দেখানো হয় আর ইয়ামাদা তার পাশে দাঁড়িয়ে থাকে। ইচিকাওয়া দেখে ইয়ামাদা মন খারাপ করে আছে। সে বলে সে অনেক কষ্ট করে সেটা বানিয়েছিল। তারপরে ইচিকাওয়াদের প্রেজেন্টেশনের পালা, তারা তাদের প্রেজেন্টেশন দেখাতে থাকে। তখনই ইচিকাওয়া দেখে ইয়ামাদা কান্না করছে। সে বলে সে সেটা অনেক কষ্ট করে বানিয়েছিল। তখনই একজন বলে আরে হেলিকপ্টার। এটা শুনে সবাই জানালার দিকে দেখে আর ইয়ামাদা জানালার পাশেই থাকে। সে কান্না করছে আর সবাই জানালার দিকে দেখছে। এটা দেখে ইচিকাওয়া নার্ভাস হয়ে যায়। তখনই তার হাত তার কাটারের উপরে পড়ে এবং সে তাদের প্রেজেন্টেশন কেটে ফেলে। এইটা দেখে সবাই তার দিকে দেখে। ইচিকাওয়া বলে এখন সে মন খুলে কান্না করতে পারবে। এটা বলে সে ইয়ামাদার দিকে দেখে আর ইয়ামাদা কান্না করা বাদ দিয়ে হেলিকপ্টার দেখে খুশি হতে থাকে। তারপরে আমাদের দেখানো হয় ইয়ামাদা তার ফ্রেন্ডের কোলে বসে থাকে। তার ফ্রেন্ড বলে এবার জায়গা চেঞ্জ করো। তারপরে ইয়ামাদার ফ্রেন্ড ইয়ামাদার কোলে বসে। ইয়ামাদা বলে তুমি অনেক ভারী। তার ফ্রেন্ড বলে তুমি মজা করছো, তুমি আমার থেকে বেশি ভারী। আর ইয়ামাদাদের দেখে ইচিকাওয়ার পিছে ছেলেগুলা উল্টাপাল্টা কথা বলতে থাকে, মানে 18+ ধরনের কথা বলতে থাকে।
সেখানে থাকা একজন বলে, আমার তাদের মতন মেয়ে ভালো লাগে না। তার বন্ধু বলে, তাহলে তোমার আমাদের ক্লাসের কোন মেয়ে পছন্দ? সে একটু লজ্জা পেয়ে বলে, হয়তোবা হারাসান। তারপরে আমাদের দেখানো হয় ইচিকাওয়া লাইব্রেরিতে আসে আর সেখানে ইয়ামাদা বসে থাকে। এটা দেখে সে মাথা নিচু করে বুকশেলের পিছে চলে যায়। তখনই সেখানে হারাসান আসে। ইয়ামাদা তাকে খাবার অফার করে। হারা বলে, না, আমি ডায়েট করছি। ইয়ামাদা বলে, আমার যখন যা ভালো লাগে আমি তখন তাই খেয়ে ফেলি, এটাই আমার জীবনধারা। হারা বলে, আমারও, আর সেই জন্যই আজকে আমার এই অবস্থা। তারা কথা বলতে থাকে। তখনই সেখানে কানজাকি আসে আর এসব কিছু ইচিকাওয়া বুকশেলের পিছে থেকে দেখতে থাকে। তারপরে তারা সেখানে কথা বলতে থাকে আর এইসব কিছু ইচিকাওয়া লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। তখনই তার হাতে বাড়ি লেগে একটি বই নিচে পড়ে যায়। কানজাকি বলে, এখানে আরো কেউ আছে নাকি? ইয়ামাদা ইচিকাওয়াকে বাঁচানোর জন্য বলে, হয়তোবা বিড়াল। এটা বলে সে কাশি দিয়ে ইচিকাওয়াকে বিড়ালের অ্যাক্টিং করতে বলে। ইচিকাও বলে, সে কি আমাকে বিড়ালের অ্যাক্টিং করতে বলছে? এটা বলে সে মিয়াও করে, কিন্তু তার আওয়াজ একদমই ভালো হয় না। ইয়ামাদা বলে, আমি দেখে আসছি। এটা বলে সে ইচিকাওয়ার কাছে আসে এবং সে নিজেই বিড়ালের আওয়াজ বের করে, একদম পারফেক্ট আওয়াজ বের করে। আওয়াজ শুনে হারা বলে, মনে হচ্ছে দুইটি বিড়াল ফাইট করছে। এটা শুনে ইয়ামাদা ইচিকাওয়াকেও আওয়াজ বের করতে বলে আর তাদের আওয়াজ শুনে তারা দুজন হাসতে লাগে। কিছুক্ষণ পরে তারা কথা বলতে বলতে সেখান থেকে চলে যায়। তারপরে আমাদের দেখানো হয় ইচিকাওয়া বাসায় যেতে থাকে আর বলে, সবসময় আমার সাথে ইয়ামাদার দেখা হয়ে যায় কেন? তখনই তার নজর একটি দোকানে পড়ে। সে বলে, সে বলেছিল এই মাসে তার ম্যাগাজিন বের হবে, কিন্তু এই ড্রেস পরে ভেতরেও যাওয়াটা ঠিক হবে না। তারপরে আমাদের দেখানো হয় ইচিকাওয়া ড্রেস চেঞ্জ করে দোকানে আসে এবং ম্যাগাজিন দেখতে লাগে। তখনই তার পাশে ইয়ামাদা আসে। তাকে দেখে ইচিকাওয়া লুকিয়ে পড়ে আর বলে, সেটা কি ইয়ামাদা? আর ইয়ামাদা সেখানে দেখতে এসেছে যে তার মডেলিং মানুষ কতটা পছন্দ করছে। কিন্তু তার অদ্ভুত ব্যবহার দেখে যে দুইটি মেয়ে তার বই দেখছিল তারা সেখান থেকে চলে যায়। এটা দেখে ইয়ামাদা মন খারাপ করে সেখান থেকে চলে যায় আর ইচিকাওয়া পিছে থেকে তাকে দেখতে থাকে। তারপরে আমাদের দেখানো হয় ইচিকাওয়া বইটি কিনে নিয়ে বাসায় আসে এবং সেটা দেখতে থাকে। ইয়ামাদাকে দেখে সে বলে, তাকে এখানে চেনাই যাচ্ছে না। একটু পরে সে বইটি ফেলে দিয়ে বলে, আরে আমি এসব কিছু কি করছি? আমার মানে আমি ইয়ামাদার থেকে একদমই আলাদা, সে আমার অপোজিট। তারপরে দ্বিতীয় দিন ইচিকাওয়া স্কুলে যেতে থাকে আর বলে, আমি কালকে রাতে ভালোভাবে ঘুমাতে পারিনি, আমি সেটা কেন কিনেছি? তখনই সে দেখে ইয়ামাদা একটি ছেলের সাথে আছে। সেটা দেখে সে বলে, হ্যাঁ, সেটা কি তার বয়ফ্রেন্ড? আর এইদিকে সেই ছেলেটি ইয়ামাদার থেকে তার নাম্বার অনলাইন আইডি নেওয়ার চেষ্টা করতে থাকে আর ইয়ামাদা তাকে ইগনোর করতে থাকে। এসব কিছু ইচিকাওয়া পিছে থেকে দেখতে থাকে। তখনই যেতে যেতে হঠাৎ ছেলেটি থেমে যায় আর বলে, তুমি কি আমার সাথে অনলাইনে অ্যাড হবে? ইয়ামাদা কথা গড়িয়ে যেতে লাগে। তখনই ছেলেটি তার হাত ধরে নেয়। ইয়ামাদা হাত ছড়ানোর চেষ্টা করে কিন্তু পারে না। এটা থেকে সে অনলাইনে অ্যাড হওয়ার জন্য রাজি হয়ে যায় আর ইচিকাও বলে, এইসবে আমার কোনো কিছু যায় আসে না, আমার কোনো কিছু যায় আসে না, আমার কোনো কিছুই যায় আসে না। এটা বলে সে তার সাইকেল জোরে করে সামনে গড়িয়ে দেয়। সাইকেল তাদের পাশ দিয়ে গিয়ে নালায় পড়ে যায়। এটা দেখে সবাই সেখানে জড়ো হয় আর ইয়ামাদার ফ্রেন্ড পিছে থেকে এইসব কিছু দেখে সে ইয়ামাদার কাছে গিয়ে বলে, ইচিকাওয়া পিছে থেকে তার সাইকেল গড়িয়ে দিয়েছে। ইচিকাওয়া আস্তে আস্তে সেখানে আসে। ইয়ামাদা বলে, তুমি এমনটা কেন করেছো? সে বলে, আমার সাইকেলের ব্রেক কাজ করছিল না। এটা শুনে ইয়ামাদার ফ্রেন্ড অবাক হয়ে যায় আর ইয়ামাদা হাসতে লাগে আর বলে, ইচিকাওয়া তুমি অনেক ফানি। আর ইচিকাওয়া তাকে অবাক হয়ে দেখতে থাকে। আর এর সাথে এই এপিসোড শেষ হয়ে যায়। এপিসোডটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর এর বাকি এপিসোডগুলো আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিন।